ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড অন দাস্তারখান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গুরজালি মাছের একটা সুন্দর রেসিপি। মাছটা রান্না করার জন্য প্রথমেই আমি মাছগুলোকে অবশ্যই খুব ভালোভাবে কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। এবারে একটা প্লেটে মাছগুলো নিয়ে নিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম লেবুর রস, হলুদ গুঁড়ো, নুন আর গোলমরিচের গুঁড়ো। এবারে এই মশলাগুলোর সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাছটা রান্নার জন্য এখানে নিয়ে নিলাম পেঁয়াজ বাটা আর একটু করে নিলাম টমেটো পিউরি। এবারে একটা শিলনোড়াতে 1 টেবিল চামচ পরিমাণ গোটা সর্ষে একটু লবণ দিয়ে একটু জল দিয়ে ভালো করে বেটে নিলাম। সর্ষে বাটাটা তুলে অন্য পাত্রে রেখে দিলাম। এরপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। মাছটাকে ভাজতে থাকবো যতক্ষণ না মাছের এপিঠ ওপিঠ দুটো দিকই গোল্ডেন ব্রাউন না হয়ে যাচ্ছে। মাছ ভাজা রেডি। এবার মাছগুলোকে তুলে অন্য পাত্রে রেখে দিলাম। এরপরে কড়াইয়ে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরিটা আর একটু চিনি। এরপরে এক এক করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে বাটা। মশলাটা ততক্ষণ অবধি কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। জলটা ফুটে উঠলে এর মধ্যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এবার ঝোলটা ফুটতে শুরু করলে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা চিড়ে ফেলে দিলাম আর ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে এটাকে 1 মিনিটের জন্য রান্না করব। 1 মিনিট পরে ঢাকনা সরিয়ে আবারও এটাকে হাই ফ্লেমে 1 মিনিটের জন্য রান্না করব। এরপরে ওপর থেকে দিয়ে দিলাম লেবুর সবুজ অংশটা কিছুটা গ্রেট করে। গুরজালি ফিশ কারি রেডি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আজকের ভিডিওটি যারা দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। চলে আসবো পরবর্তী আবারও একটা নতুন রেসিপি নিয়ে।